শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে একজন সাবেক সৈনিক, সাবেক ইউপি চেয়ারম্যান এবং উনি এক কথায় বলতে গেলে সমাজকর্মী এবং দেশ ও জাতির পক্ষে সবসময় কাজ করে এসেছেন। সেই ব্রত নিয়েই উনি আজকে আমাদের একটু সংক্ষিপ্ত সাক্ষাৎ দিচ্ছেন। আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম শহর, সাবেক সেনা সদস্য এবং সাবেক ইউপি চেয়ারম্যান। প্রেসিডেন্টকালীন ইনস্টিটিউশনে অনেক দুর্নীতি হয়েছে এবং নিয়োগ বাণিজ্য হয়েছে, তার প্রতিবাদে তাদের পদত্যাগ দাবি করছেন। আর স্কুলের যে দুর্নীতি হয়েছে, কত টাকা কে কে নাম উল্লেখ করে বলেন, কোন স্কুল? সর্বমোট 80 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে। এরা দেশে সভাপতি হাওড়ার রশিদ এবং সান্তনার বেগম প্রধান শিক্ষক 2 দিন টাকাটা দিচ্ছে। কত টাকা হবে? 80 লক্ষ টাকা দিচ্ছে। কে কে নিছে? সান্তনার ইঞ্জিনিয়ার হাওড়ার রশিদ সভাপতি। ওনারা কি এখনো স্কুলে আছেন? এখন স্কুল আছে আর সভাপতি পলাতক। সভাপতি পলাতক। তা আপনি যে এখন কি ন্যায় বিচার চাচ্ছেন? ন্যায় বিচার চাচ্ছে। আপনি বর্তমান সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, সরকার কাছে আমি ন্যায় বিচার চাচ্ছি এবং তাদের শাস্তি কামনা করছি। শুধু দর্শক শুনলেন, একজন সাবেক সৈনিক, সাবেক ইউপি চেয়ারম্যান এবং উনি অন্তর্বর্তীকালীন সরকার নোবেল বিজয়ী ডক্টর ইউনূস সাহেবের কাছে উনি এই বিচারের দাবি জানাচ্ছেন। সেই দাবি উনি আমার কাছে করলেন এবং আমি ধারাবাহিকভাবে তার সংক্ষিপ্তভাবে এটা প্রচার করে যাচ্ছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা, জাতীয় প্রেস ক্লাবের সামনে, এবং ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করব। আমি সেটাই করে যাচ্ছি।